এবং দিবি নিয়ে বলে তুই এইভাবে স্টেটমেন্ট দিবি, এগুলো বলবি, এগুলো করবি। তুই শিবিরে মাসুদ রে চিনি স্যার, তোরা তো পাশের রুমে থাকে না, তারা জি স্যার, ওর লাগে তোর সম্পর্ক, স্যার সম্পর্ক নেই, বলছে এটা ছোট মির কাশেম, এটাও অর্থ যোগান দেয়। আমি বলতো তুই তো তুই জঙ্গি না, বাট তুই জঙ্গির অর্থ যোগান দেয়, আমাকে জঙ্গির অর্থ যোগান দেওয়া হবে স্যার। এখানে ছিলাম স্যার, এখানে আমাকে রাখছে 7 দিন, এবং আমার অনেক সাইন নেই, ওই রুমে একটা নিয়ে ডিজে লোক আসতো, অনেক কত টিএস স্যার আছে, মানে তারেক সাইজ স্যার, তো উনি আসলে মনে করেন যে অন্য তখন মারতো, ওরা তখন বলতো যে সাইন করো, অনেকগুলো সাইন রাখতো, আমাদের 5-6 জন ছিলাম। এই পাশে একটা রুমে বসে ওদেরকে একটু দেখাতো, কিছু দেখা, তখন এই পাশে কিছু লাশ ছিল স্যার, মানে তারা ওই রক্তের উপর ওরা পাড়াইছে। ও আমার আরেকজন কেস পার্টনার, এখনো জেলে আছে 11 বছর, মানে যে ছিল আমার স্টোর ইনচার্জ সহকারী, ওরাও নিয়ে আসছে এই মামলায়। আইনে ওখানে তাকে হাঁটাইছে, আমাকে বলে, আমি জিজ্ঞেস করলাম যে কি বলছে, অনেকগুলো লাশ ওখানে, আমি কিরম লাগতেছে, বলছে কি লড়ে চড়ে না, দেখছোস এটা বল। আর ওই সময় স্যার ওরা খুব ইমোশনাল ছিল যে এগুলাকে মানে কোথাও ফালাবে বা কিছু করবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি না যে কোথায় কারা কি। আসার গন্ধ পাইতাম, আর রাতের বেলা অনেক কান্নার সাউন্ড পাইতাম, ভাবা গো মা গো সাউন্ড পেতাম, ওই সেটের সাউন্ডগুলো গন্ধ পাইতাম না, গন্ধটা হলো একটা দুর্গন্ধ থাকতো। আমরা বলতাম স্যার গন্ধ পাইতো, একটু কিছু মানে ধরো স্প্রে করে দিত। তারপরে জানলাম জেলে যাওয়ার পরে যে একজনের শরীর পচে গেছে এবং ভিতরে সে মারা গেছে, তার নাম ছিল কি যেন একটা নাম, ওই এখানেই মারা গেছে, তার শরীর পচে গন্ধ আসতো, ওই টাইমটাতে ছিল। এবং আমরা যারা ছিলাম ম্যাক্সিমাম 8 মাস 9 মাস 1 বছর 2 বছর এখানে ঘুম থাকতো, ওরা বলতো আপনাদের সাউন্ড শুনতাম, কথা বলতাম, মানে ওরা বুঝতো যে আমরা আসছি এখানে। এবং ওই রুমটাই নিয়ে স্যার আমার অনেকগুলো সাইন নেই, স্যার বলেন স্যার আমার গার্মেন্টস তখন আমার একটা গার্মেন্টস স্যার, তো আমি বুঝছি যে তখন বের হওয়ার পর স্যার একটা টুল টেবিলও পাই না, সব নিয়ে গেছে স্যার, সব নিয়ে গেছে। এবং ওখানে স্থানীয় যারা দল করে ওরা সবগুলো স্যার লুট করছে, আমি কিছুই পাই না স্যার। আমার উপর আক্রোশ হলো স্যার যে ওই যে ছেলেটা স্টোর ইনচার্জ ছিল, ও ছিল জামা শিবিরে, ওরা আমি চাকরি দিয়েছি, বলছে এটার এখানে, তারপর আমি এখানে, ওখান থেকে তারা আস্তে আস্তে করে আমাকে করে, তারপরে স্যার আমার কাছে বড় একটা অ্যামাউন্ট চাইছে, যেটা 1 কোটি। আমি তখন ব্র্যাক ব্যাংক থেকে 1 কোটি 40 লাখ টাকা বাড়ি মর্টগেজ করে বেঞ্চ দিয়েছিলাম, আমি 60 লাখে রাজি হয়েছিলাম, কিন্তু বলছে না এখন আর সম্ভব, দেরি করে ফেলাছিস। তারপর বলছে একটা মামলা দেবো, কোনো ভয় নাই, একটা মামলা দেওয়ার হাতি ছেড়ে নিয়ে উল্টা পাল্টা গাড়িতে গুলি করছে। আমার একটা গাড়ি ছিল কোনটা অ্যাকর্ড, ওই গুলি করে নিজেরা পিছনে কিছু বিস্ফোরক দিয়ে লোকজন কাছে, দেখো তো এই ডালাটা করবো, তোমরা একটু উপস্থিত থাকবে, তখন কিছু গুলি কিছু বিস্ফোরক দেখে বসে এদের কাছে পাওয়া গেছে।